বিশাল বিশাল পাহাড় আর সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের সামনে যখন আমাদের ফোনের ওয়াইড অ্যাঙ্গেল আর প্রফেশনাল ক্যামেরা সেন্সরও ফেল করে যাচ্ছিল, তখন আমাদের মনে হয়েছিল যে এবার একটা ড্রোন দরকার। 2 বছর আগে আমি আর আমার ফ্রেন্ড এইসবই ভেবে ডিসাইড করেছিলাম একটা ড্রোন নেওয়ার। ড্রোন হাতে পেয়েই 5 মিনিটের একটা টিউটোরিয়াল দেখে আমরা উঠে গেছিলাম বাড়ির ছাদে। দুজনের কেউই তখন জানি না ড্রোন প্রপারলি ওড়ায় কি করে, আর ম্যানুয়াল। আমরা এক্সাইটেড ছিলাম অনেক বেশি, ভাবছিলাম যে কেমন লাগবে ড্রোনটা ফাইনালি নিজের হাতে ওড়াতে, পুরো এরিয়াটা আকাশ থেকে দেখতে। কিন্তু আমাদের এই এক্সাইটমেন্ট খুব বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণ গুতোগুতি করে ড্রোনটা আকাশে তোলার পর যত দূরে যেতে লাগলো আমাদের হার্টবিটও তত। আর যখন পুরোপুরি নজরের বাইরে চলে গেল তখন আমরা খালি ভাবছিলাম ফিরিয়ে আনতে পারবো তো। দেখো, জেনারেলি না ম্যাক্সিমাম মানুষেরই এটা হ্যাবিট যে নতুন কোনো শখের জিনিস কিনলে সেটার সাথে একটা নেক্সট লেভেল অ্যাটাচমেন্ট থাকে। বাট ইমাজিন তোমার সেই শখের জিনিস 2 ঘন্টার মধ্যে আকাশে উড়ে নজরের বাইরে চলে যায়। নাও ইউ নো দ্য ফিলিং। এবার ধীরে ধীরে আমাদের ইমোশনটা এক্সাইটমেন্টে শিফট হলো যখন আমরা আমাদের ফোকাসটা ড্রোনের থেকে সরিয়ে ভিউয়ের দিকে দিলাম। ভয় ডর কিচ্ছু তখন নেই, আর চোখে সব রঙিন। দেন অলমোস্ট প্রতিদিনই আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি ড্রোনটা প্রপারলি শিখতে। ডিফারেন্ট অ্যাঙ্গেলস, মুভমেন্টস এসব প্র্যাকটিস করেছে। আর ওভার দ্য টাইম যে ভয়টা আমাদের মধ্যে কাজ করতো সেটা অনেকটা কমে গেছিল। আর কনফিডেন্স। অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড টু 2024, we got the Gangster. Gangster of lightweight and compact drones. লাইটওয়েট আর কম্প্যাক্ট হওয়াটা আমাদের জন্য টপ প্রায়োরিটি ছিল, কারণ সাথে নিয়ে ট্রাভেল করাটা তাহলে ইজি। আর ঘাড়ে ব্যথার ভয় আমার আছে। আর আগেরটার সাথে কম্পেয়ার করলে এটা সব কিছু নেক্সট লেভেল। লুকস, ফিচার্স, ক্যামেরা, ব্যাটারি লাইফ সব ইমপ্রুভড। ইভেন কন্ট্রোলারও আপগ্রেডেড। ফোনের কোনো দরকারই নেই। ওভারঅল আ মাচ বেটার ড্রোন এক্সপিরিয়েন্স। আর সেফটির দিক থেকেও মিনি 4 অনেকটা আপগ্রেডেড। কিন্তু যতই সেফটি থাকুক না কেন, দিনের শেষে উড়বে তো সেই আকাশে। আর এত বছর ওড়ানোর পর একটা জিনিস আই রিয়েলাইজড, দ্য স্কাই ইজ নট ইন ইউর কন্ট্রোল। আমি এটা রিয়েলাইজ করেছি ইন দ্য হার্ড ওয়ে। হার্ড ওয়ে কেন, কিভাবে হলো আর জিজ্ঞেস করে লজ্জা দিও না। বাট ট্রাস্ট মাই ওয়ার্ডস, আমারটা গেছে বলে বলছি না। ড্রোন অ্যাক্সিডেন্টস হয়, বড় বড় ড্রোন পাইলটদেরও ক্র্যাশেস হয়। নেসেসারি প্রিকশনস নিলে সিলি অ্যাক্সিডেন্টসগুলো অ্যাভয়েড করা পসিবল, বাট সব না। ড্রোন জিনিসটাই এমন, ইমোশনাল রোলার কোস্টার। এই জন্য আমি বলবো ডোন্ট গেট আ ড্রোন যতক্ষণ না তুমি মেন্টালি রেডি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, ডোন্ট গেট আ ড্রোন আনলেস ইউ আর প্রিপেয়ার টু টেক দ্য রিস্ক। আচ্ছা, হ্যাপিনেস, স্যাডনেস, ভয়, এক্সাইটমেন্ট, সব রকম ইমোশন একসাথে ট্রিগার করার বেস্ট উপায় বলো তো কি? এক্সামের রেজাল্ট বাদ দিয়ে। সো মেক শিওর ইউ আর প্রিপেয়ার্ড ফর অল অফ দিস, কারণ এটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড থিং। এবার রিস্ক হাই না রিওয়ার্ড হাই সেটা আমি জানি না, বাট এইটা আমি জানি যে ড্রোন সব কিছুর একটা এমন ইউনিক পার্সপেক্টিভ ওপেন করে দেয় না, যেটা অন্য কিছু দিয়ে রিপ্লেস করা পসিবল না। আই মিন, নিয়ে দেখাও তোমার লাখ টাকার অ্যাপেলে এমন শট। খুব বেশি হলে ডান্ডিতে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে ঘুরবে, কিন্তু কতক্ষণ? নিজের চারিপাশটা পাখির নজরে দেখার ফিলিংটাই আলাদা, আর এটা শুধু ড্রোন দিয়েই পূরণ করা পসিবল। এই জন্য আমিই বলছি, you should get a drone.